গত ১৯ নভেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় নিহত হয় শিক্ষার্থী আফসানা করিম রাচি। এ ঘটনার পর থেকেই ব্যাটারি চালিত অটোরিকশা নিষিদ্ধ হয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এতে শিক্ষার্থীদের যাতায়াতে নেমে আসে দুর্ভোগ। শিক্ষার্থীদের এ দুর্ভোগ লাঘব করতেই ১৪ সিট বিশিষ্ট লিথিয়াম ব্যাটারি চালিত ইলেকট্রিক কার্ট পরীক্ষামূলকভাবে চালু করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। ১৪ জন যাত্রী বহনকারী এই বাহনে ৫ থেকে ২০ টাকা ভাড়া নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে শিক্ষার্থীদের মাঝে। তাদের দাবি ৫ থেকে ১০ টাকা ভাড়া নির্ধারণের। যে ভাড়া নির্ধারণ করা হয়েছে এটা অনেক বেশি এবং খুব দ্রুত চলাচল করবার জন্য তাৎক্ষণিক সময়ে আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য এটা মোটেও উপযোগী নয়। যেটা আমার কাছে ডিসঅ্যাডভান্টেজ মনে হয়েছে যে ফুল কার্টটা যে পর্যন্ত না ফিল আপ হবে সে পর্যন্ত ওনারা ওই জায়গায় ওয়েট করতে থাকে। কার্টেরও টাকাটা একটু কমালে ভালো হয়, যেহেতু তারা একটা কার্টে অনেকগুলো স্টুডেন্ট নিতে পারছে। এ বিষয়ে প্রশাসনিক এই কর্মকর্তা জানান, খুব শীঘ্রই ৫ থেকে সর্বোচ্চ ১৫ টাকার মধ্যে চলে আসবে ভাড়া। এখানে যে ভেহিকেলগুলো আছে এই ভেহিকেলগুলো যে ভাড়া আছে সেই ভাড়াগুলো আমরা নির্ধারণ করেছি পরীক্ষামূলকভাবে। অন টেস্ট ভেহিকেলগুলো চলাফেরা করছে, তো সেই হিসেবে এখন পর্যন্ত ৫ টাকা থেকে ৫-১০ দূরত্ব অনুযায়ী তার ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫, ১০, ১৫, ২০। তবে আমরা ইতিমধ্যেই কথা বলেছি কর্তৃপক্ষের সাথে এবং আমরা আশা করছি সেই ভাড়ার সর্বোচ্চ ভাড়াটা ১৫ টাকায় নেমে আসবে। শিক্ষায় জাতির মেরুদণ্ড, তাই শিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের সকল সুযোগ সুবিধা বিবেচনা করেই সামনের দিকে অগ্রসর হতে হবে, এমন প্রত্যাশা সকলের। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।